শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আজকে আমরা আহ, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সমাধান করব। তাহলে আজকের ক্লাসটি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমাদের আজকে যে টপিকটি সেটি হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা বিগত ক্লাসগুলোতে মূলদ ও অমূলদ সংখ্যার অনেক কিছু অঙ্কের সমাধান করেছিলাম। তার মধ্যে ছিল 1.1-এর পুরো সমাধান, পুরো অঙ্কগুলোর সমাধান, এবং 1.2-এর এক থেকে প্রায় 20 নম্বর 20 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। তাহলে আজকে আমাদের যে অঙ্কটি দেয়া আছে সেটি হচ্ছে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কে দেয়া আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। কি করতে বলছে? দুইটি ক্রমিক সংখ্যার, যদি আমরা একটি সংখ্যাটি 4 ধরি তাহলে আরেকটা ধরতে হবে কত? 5। এভাবে দুইটি ক্রমিক সংখ্যা, মানে একটা যদি 5 আরেকটা 6, একটা যদি 5 আরেকটা 8 অথবা 9, এভাবে ধরতে পারবো না। আমাদের কেমনে ধরতে হবে? ক্রমিক অনুযায়ী ধরতে হবে। তাহলে তাদের বর্গের অন্তর, তাদেরকে বর্গ করে তাদের বিয়োগফলের অন্তর হবে কত? 37। আর 37 হলে তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি কত হবে এটা ধরতে বলছে। তাহলে আমরা যদি ধরি, মনে করি যথাক্রমে কত, একটা ধরলাম ক, আরেকটা ধরলাম হচ্ছে ক+1, এবং সংখ্যা দুইটির বর্গ। যেহেতু এখানে বর্গ বলছে, তাই সংখ্যা দুটির বর্গ যথাক্রমে কি হবে? ক²। এই যে ক এর যদি বর্গ করি তাহলে হবে ক², এবং ক+1-এর বর্গ করলে তাহলে এটা হবে ক+1 হোল স্কোয়ার। এখন প্রশ্নমতে কি বলছে আমাদের? প্রশ্নমতে বলছিল যে আহ প্রশ্নমতে বলছিল দুইটি বর্গের সংখ্যার, যে দুইটি আমরা ক্রমিক সংখ্যা ধরবো তাদের বর্গের অন্তর 37। তাহলে আমাদের কি করতে হবে? বর্গের অন্তর, যেটা বড় সংখ্যাটি, এটা আগে লিখলাম ক+1 হোল স্কোয়ার, তারপর বিয়োগ, যেহেতু অন্তর বলছে সেহেতু আমরা বিয়োগ দিব। এরপর আরেকটা সংখ্যা ক² বিয়োগ দিয়ে আমাদের সমান কত হবে? এখানে সমান হবে 37। 37, এই যে অন্তর 37। এখন আমরা যদি এটা নির্ণয় করি তাহলে আমরা পাবো, এটা যেহেতু ক+a² মানে কি জানি, আমাদের একটা সূত্র আছে যে বীজগণিতে, সেটি হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার, প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। সূত্রটা হবে এরকম: a² প্লাস 2ab এ বি প্লাস প্লাস কি হবে? প্লাস বি²। তাহলে আমরা এভাবে লিখতে পারি অনুযায়ী: ক² প্লাস 2ক মানে 2ab প্লাস 1, মানে এটা হচ্ছে বি²। এই যে বি, এটা 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 হচ্ছে বি, এক হচ্ছে বি। এটা যদি বর্গ করি তাহলে, বর্গ করলে কি হবে? এই একটা এক বাদে থাকবে, বিয়োগ, এই যে বিয়োগ, বিয়োগ, তারপর এই বিয়োগটা, তারপর হবে মাইনাস ক² সমান 37, এবং এই ক² আর ক² কেটে যাবে। তাহলে আমাদের থাকবে 2ক+1, এই যে এটা থাকবে, সমান হবে কত? 37। তাহলে আমরা লিখতে পারি 2ক সমান 37। এটা যদি এই একটা যদি এদিকে যায় তাহলে প্লাসটা মাইনাস হবে, যোগ চিহ্নটা বিয়োগ চিহ্ন হবে, 37 - 1। এবং এখানে থাকবে, আমরা যদি এখানে কে 2 থেকে ভাগ করি, তাহলে এখানে কত হবে? 37 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 36। এবং 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ক সমান পাবো আমরা 18। সুতরাং আমরা লিখতে পারি একটি সংখ্যা কত? এখানে ক এর মান কত? 18। তাহলে এটা হবে 18, এবং অপর সংখ্যাটি হবে ক+1, যেহেতু বলছে, তাহলে 18+1 সমান 21। তাহলে আমরা নির্ণেয় দুইটি সংখ্যা হবে 18 একটা 19 একটা।
এটাই হবে উত্তর। সংখ্যা দুটি কত হবে? 18 এবং 19। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। এরপরে আমাদের এরপরে আমাদের আরেকটি অঙ্ক দেওয়া আছে, সেটি হচ্ছে 22 নম্বরে যেটা দেয়া আছে, দুইটি ক্রমিক সংখ্যার দুইটি ক্রমিক সংখ্যার 37 হলে আমরা জানি এখন কি করতে হবে আমাদেরকে, দুইটি সংখ্যা ধরতে হবে। তাহলে মনে করি দুইটি সংখ্যা যথাক্রমে ক ও রাখতে হবে ক+1। তাহলে তাদের বর্গের অন্তর যেহেতু বলছে, আমরা লিখতে পারি ক যোগ এক স্কোয়ার বিয়োগ ক স্কোয়ার। আমরা যদি এটাকে ভেবে লিখি আগের মতো করে, আগের প্রশ্নে যেভাবে করছিলাম ঠিক সেভাবে ক স্কোয়ার যোগ 2ক যোগ 1 বিয়োগ ক স্কোয়ার, তাহলে আমরা যদি এই ক স্কোয়ার আর ক স্কোয়ার কেটে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 2ক যোগ 1। তাহলে আমরা যদি এখন ধরি ধরি ক সমান যদি 1 হয়, তাহলে অন্তর হবে কত? 2 গুণ 1। এই যে 2 গুণ 1 যোগ কত? 2 গুণ 1 যোগ এই যে এটা হবে, আমরা এবার এটা করবো, এখানে মানছি, এখানে আমরা নির্ণয় করব পূর্ণবর্গ হয় কিনা এটা নির্ণয় করবো। তাহলে 2 গুণ 1 যোগ 1 কি হবে? সমান 3, যা একটি পূর্ণবর্গ হয়। 3 হলে বিজোড় হলে পূর্ণবর্গ হবে না। এরপরে কয়ের জায়গায় যদি বসাই তাহলে আমাদের হবে 2 যোগ 2, 2 গুণ 2 যোগ 1, তাহলে হবে 5, বা একটি পূর্ণবর্গ নয়। তারপরে আমাদের কয়ের মান যদি 3 বসাই তাহলে আমরা পাবো 2 গুণ 3 যোগ 1 সমান 7, যেটা হলো 9। সর্বশেষ আমরা যদি কয়ের 4 বসাই তাহলে আমরা পাবো 2 গুণ 4 যোগ 1 সমান 9, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাই কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। 9 এর বর্গমূল কত? 3, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা 9 হচ্ছে একটি বর্গ সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি একটি সংখ্যা যদি 4 হয় তাহলে অপর সংখ্যাটি হবে 5। একটি সংখ্যা যদি 4 হয় তাহলে অপর সংখ্যাটি হবে 5। এটাই হবে নির্ণয় উত্তর। তাহলে হবে সংখ্যা দুটি কত হবে? 4 এবং 5। এবং এটাই হচ্ছে উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই ক্লাসে আমরা 2টা অঙ্ক করলাম। পরবর্তী ক্লাসে আমাদের বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তাহলে সবাইকে ধন্যবাদ।